শুকনো গাছ সেই গাছকে বলা হয় যার একটাও পাতা থাকে না, কিন্তু এই গাছে পাতা আছে, তাই এটা শুকনো নয়। কিন্তু এই পাতাটা ঝরে গেলে একে কেটে ফেলা হবে। হ্যাঁ, আইডিয়া, চল আমরা এই পাতাটাকে সুতো দিয়ে বেঁধে দিই। হ্যাঁ বানি, এটা ভালো বুদ্ধি। আমি এক্ষুনি দড়ি নিয়ে আসছি। পেন্টিং রেডি হয়ে গেছে। ভালো হয়েছে যে এবার সারাদিন লাগেনি পেন্টিং করতে। চমৎকার চমৎকার চমৎকার, কি জিনিস রে! থ্যাংক ইউ। আমি তারিফ করছি না, জিজ্ঞেস করছি যে এটা কি জিনিস রে। এটা মৌমাছির চাক রে। মৌমাছির চাক? কিন্তু হানি, মৌমাছির চাক যে গ্রিন হয় না। হ্যাঁ জানি, কিন্তু আমার কাছে আর কোনো কালারই ছিল না। বড় ভাই, দুর্দান্ত! এটা দেখে তো ডিজাইনার চাক মনে হচ্ছে। এই চাক দেখে না মৌমাছিদের শক লেগে যাবে, ওরা নিজেরাই বুঝতে পারবে না যে এটা ওদের বাসা। কোনো প্রশ্ন? এটা কিসের সাউন্ড রে? চল গিয়ে দেখে আসি। কে আপনি, আর এখানে কি করছেন? বাচ্চা চারটে অথচ প্রশ্ন দুটো, এ তো ভারী অন্যায়। আমার নাম চুরমা ভোপালি। আমি এই গাছটা কাটার অর্ডার পেয়েছি, বুঝতে পারছো কি পারছো না? নাও প্যারে মোহন, গাছটা কেটে ফেলো দেখিনি, আর চালাও তাড়াতাড়ি। কিন্তু গাছ কেন কাটতে চান দাদা? এই গাছটা শুকিয়ে যাচ্ছে, চোখে দেখতে পাও না নাকি? এখন আর এটা কোনো কাজে লাগবে না, কিন্তু কাটলে পরে অনেক কাজে লেগে যাবে, বুঝলে বাবা? কিন্তু গাছ কাটা বিরাট অন্যায় দাদা। বিরাট বড় অন্যায়, কিন্তু বাবু সোনা, শুকনো গাছ কাটা খুব ভালো কাজ, বুঝলে? অফিসার, কিন্তু গাছটা এখনো পুরোপুরি শুকিয়ে যায়নি। কি বলছোটা কি বাবা? কারণ এখনো একটা সবুজ পাতা আছে। না, এই পাতাটার পাতা আমরা কেন পেলাম না? যতক্ষণ ওই একটা পাতা আছে আপনি গাছটা কাটতে পারবেন না। কোনো ব্যাপার না, একটা পাতাও ঝরে পড়ে যাবে। কাল এসে সবার আগে আমি এই গাছটাই কাটবো। আমার নাম চুরমা ভোপালি। কি এমনি এমনি হয়েছে? চলো প্যারে মোহন, চলো। এবার কি করব বানি? এই পাতাটা তো কালকের মধ্যে শুকিয়ে যাবে। আইডিয়া, একটা কাজ করি, পাতাটাকে গাম দিয়ে গাছের সাথে পার্মানেন্টলি আটকে দিই। চমৎকার চমৎকার চমৎকার, তাহলে তো এটা কোনোদিনই ঝরে যাবে না। আমি এক্ষুনি গাম নিয়ে আসছি। এটা বেরোচ্ছে না কেন রে? পোপট, একটু জোর লাগা, একটুখানি প্রেসার লাগা, প্রেসার লাগা। আরে আরেকটু প্রেসার লাগা। তোতারামের বন্ধু তুই, একটু তো লজ্জা হওয়া উচিত। আরে এটা কি হয়ে গেল? আরে আমি তো নিজের সঙ্গেই আটকে গেলাম রে। আরে প্রেসারের সাথে সাথে একটু বুদ্ধি খাটানো উচিত ছিল, তাই না? আমি সকাল সকাল স্নান করে এসেছি, তাও কেন আমাকে ভিজিয়ে দিলি? গাছটা শুকনো হয়ে গেছে না, তাই এটাকে ভেজাচ্ছি। এখন আর ওই চুরমা ভোপালি এই গাছটাকে কাটবে না। চমৎকার চমৎকার চমৎকার, এইসব আইডিয়া তোর মাথায় আসে কোত্থেকে রে? মাথায় তো আমার গিজগিজ করছে রে পোপট। বড় ভাই, শুকনো গাছকে ভিজিয়ে বাঁচানো যাবে না রে, ওকে সবুজ করে দিতে হবে। আমার কাছে সবুজ রং আছে, তাই দিয়ে পুরো গাছটা সবুজ রং করে দি চল। আরে ভাই, আজকালকার বাচ্চারা বড্ড বেশি অবুঝ হয়। আমি তো আজ জানলাম যে শুকনো গাছ এভাবে সবুজ হয়। দাও তালি।
হানি, শুকনো গাছ সেই গাছকে বলা হয় যার একটাও পাতা থাকে না, কিন্তু এই গাছে পাতা আছে, তাই এটা শুকনো নয়। কিন্তু এই পাতাটা ঝরে গেলে একে কেটে ফেলা হবে। হ্যাঁ, আইডিয়া, চল আমরা এই পাতাটাকে সুতো দিয়ে বেঁধে দিই। হ্যাঁ বানি, এটা ভালো বুদ্ধি। আমি এক্ষুনি দড়ি নিয়ে আসছি। ইউশ, ও, ইয়ো, ইয়ো, ওই, ও, ও, ওই, হানি, হানি, আমাদের হেল্প কর। তুই টেনশন করিস না, আমি তোদের কোনো ক্ষতি হতে দেব না। তুইও তোদের পাতাটার খেয়াল রাখ, বুঝলি? হানি আমার ভাই, আমাদের অবস্থাটা খেয়াল কর। তোরা দোলনা কেন দুলছিস রে? খুব মজা লাগছে তো, তাই দুলছি। হানি, আমাদের নিচে নামা। যখন এতই মজা লাগছে তাহলে নিচে নামবি কেন? বেশি মজা করতে চাই না, হেল্প কর। গাছ দাদা, আমার বন্ধুদের ছেড়ে দাও। আরে গাছ কথা বুঝতে পারে না। হুম, হুম, হানি তুই কি করছিস বড় ভাই? গাছ কথা বোঝে না তো, তাই আমি ইনস্ট্রুমেন্টাল মিউজিক শোনাচ্ছি। চমৎকার, চমৎকার, চমৎকার। আমাদেরকে এখানে কম ব্যান্ড বাজছে যে এখন উনি মিউজিক বাজাতে বসে গেলেন। 4 আনার ডাল 8 আনার দানা, হানি চললো বাঁচাতে দিয়ে মিউজিকের বাহানা। দাও তালি। একবার এখান থেকে বেরোই, তারপর তো বাজাবো খান্না বাবু। হানি বড় ভাই, তুই গাছকে ছেড়ে আমাদের ছাড়াবার চেষ্টা কর। ওই, 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 এই ছেড়েছে, পাতাটা তো উড়ে গেল। ধর ওটাকে, ওটা গাছের সাথে আটকে দেবো। ও তো নিজেই আটকে গেল। ওই, ও, ওই, ওই দেখ পাতাটা, চল শিগগির। ওই, ও, ওই, ওই, ও, ওই, ও, চমৎকার, চমৎকার, চমৎকার। আমরা 4 জন আর ও একা, তাও ওকে ধরতে পারলাম না। আমরা তোমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি গাছ। আজ অব্দি যা করেছো তার জন্য ধন্যবাদ বন্ধু, তোমার কথা মনে রাখবো। আমারও তোমার কথা খুব মনে পড়বে। কোনো প্রশ্ন? এই নাও আমার ভাই, আজ পেট ভরে খেয়ে নাও। এই লোকটা এত তাড়াতাড়ি চলে এলো কেন? তাড়াতাড়ি আসেনি হানি, সকাল হয়ে গেছে। অফিসার বলেছিল যে উনি সকাল সকাল চলে আসবেন। কিন্তু আজই চলে এসেছে কেন বানি? কারণ ওনার যে কাল ছিল সেটা হলো আজকের দিন, আর আজকের দিনটা ওনার কাছে কালকের দিন ছিল। এবার কি হবে বানি? কোনো একটা আইডিয়া লাগাতে হবে। কোনো প্রশ্ন? ওই সুরমা ভূপালী বলেছিল যদি পাতা না ঝরে তাহলে উনি গাছটা কাটবেন না। আইডিয়া, আমরা চল হানির ওই মৌমাছির চাকের পেন্টিংটা গাছে লাগিয়ে দিই। হ্যাঁ, আর উনি ভাববেন গাছে মৌমাছির চাক হয়েছে, তাই দেখে পালিয়ে যাবেন। হানি আমার ভাই, তোর এই চাক দেখে পাতা মনে হয়। যদি উনি আসার আগে আমরা ওটা গাছের ডালে লাগিয়ে দিতে পারি তাহলে উনি ভাববেন যে এখানে পাতা আছে, তাহলে হয়তো গাছটা বেঁচে যাবে।
চমৎকার চমৎকার চমৎকার, ফাটাফাটি আইডিয়া বের করেছিস, কিন্তু চটপট কাজটা করতে হবে। কোনো প্রশ্ন? তাড়াতাড়ি কর, ওরা এসে গেছে। হয়ে গেছে। এই যে বাবা, কাল তো বেঁচে গেছিলে, আজ কি করে বাঁচবে? আমার নাম কি চুরমা ভোপালি এমনি এমনি? এটা কি হচ্ছে বাবা? এটা তো স্রেফ হাওয়ায় নড়ছে, ঝরে পড়ছে না কেন? এই সেরেছে, এটা কি হয়ে গেল? ও, তুই আমাকে বুদ্ধু বানাচ্ছিস, কিন্তু তুই জানিস না যে আমি হলাম যে বিশাল বড় এক বুদ্ধু। দেখতো কি বাবা, কেটে ফেলো এই গাছটাকে। স্যার, এই গাছটা এখনো শুকিয়ে যায়নি, 2-3টে সবুজ পাতা এখনো আছে। এই সেরেছে, এটা কি করে হলো? এ কি করে হলো বাবা? বেকার গাছে চমৎকার কাণ্ড হয়ে গেল যে, কি করে? এই সবই এই বাচ্চাদের পরিশ্রমের ফল দাদা। পরিশ্রমের ফল? এরা এই গাছটাকে খাবার দিয়েছে, জল দিয়েছে, মিউজিক শুনিয়েছে, আর দিয়েছে ভালোবাসা। এদের ভালোবাসা দেখে গাছটার মনে নতুন করে বাঁচার ইচ্ছে জেগেছে। দাও তালি। এটা কি ছড়া ছিল? জল খাবারে চায়ের সঙ্গে সিঙ্গাড়া খাওয়া জরুরি নয়, আমার পদ্য যে সবসময় বুঝবে সেটাও জরুরি নয়। দাও তালি। হ্যাঁ হ্যাঁ, দাও তালি। কিন্তু আপনার যাচ্ছে তাই পদ্য শুনে না, এই বাচ্চাদের পরিশ্রমের জন্যে। এবার তো আপনি এই গাছটাকে কাটবেন না। না না, একেবারেই না বাচ্চারা, আর এটা কোনোদিন কাটা হবে না। চলো প্যারে মোহন, অন্য গাছের রিপোর্ট বানাতে হবে। আমরা করে দেখিয়েছি।